মজার একটি নাস্তা নিয়ে আসলাম আপনাদের জন্য। স্ন্যাক্স খেতে এত টেস্টি, একবার খেলে মুখে লেগে থাকার মতন। আসসালামু আলাইকুম, দূরে এবং কাছে যে যেখানে বসে ভিডিওটা দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শান্তাজ কিচেনে ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। একবার এই নাস্তাটি বানালে মুখে লেগে থাকার মতন, এত সহজ পদ্ধতিতে। চলুন আমরা মূল পর্বে চলে যাই। এখানে আমি 3 পিস আলু নিয়েছি। আলুটা এভাবে গ্রেট করে নিয়েছি, তারপর ভালো করে ধুলাই করে নিয়েছি। ধুলাই করে হালকা একটু ঘি বা তেল দিয়ে নেব, পেঁয়াজ কুচানো, কাঁচামরিচ কুচানো দিয়ে হালকা একটু ভেজে নিয়ে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো নিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর আলুটাও একটু ভেজে নেব তেলে। একটু তেলে ভেজে নিয়ে হালকা একটু পানি ছেড়ে দিব। একটু লবণ দিয়েছি, কারণ আলুটা একদম 10%-এর 3-4% মতন সেদ্ধ হতে হবে। হালকা একটু পানি দিয়ে দিয়েছি, তারপর ধনে পাতা দিয়ে দিয়েছি। তারপর আমরা এখানে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে উঠেছে, একটু সস দিয়ে দিয়েছি। তারপর এখানে ময়দা দিয়ে দিলাম, মেজারমেন্ট কাপের 1 কাপ। ময়দাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। ময়দাটা যতক্ষণে একদম পাকটা ঠিকভাবে না হবে ততক্ষণ নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে দেখেন দলা হয়ে আসছে, এখন হয়ে গেছে। আমরা চুলাটা বন্ধ করে রেখেছি। তারপর দেখেন এই পাতিলে একটু হালকা মেজে নিব। গরম গরম অবস্থায় মেখে নিয়ে 2 ভাগ করেছি। তারপর হালকা একটু লেগে পড়ে, তাই একটু ময়দা দিয়ে একটু বেলে নিব। দেখেন হালকা একটু বেলুন দিয়ে বেলে নিচ্ছি, চারপাশ কেটে নেব সুন্দর করে। তারপর এভাবে করে আমরা কেটে নিচ্ছি। এভাবে চৌকো চৌকো শেপে আমি দিব। আপনারা চাইলে অন্য কোনো শেপেও দিতে পারেন। আমি এভাবে করে ত্রিভুজের মতন করে শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে চৌকো আপনারা এটা ভেজে নিতে পারেন বা কুকি কাটা দিয়েও কেটে নিতে পারেন। আমি এভাবে করি, আসলে আমার কাছে ভালো লাগে এই নাস্তাটা। সবগুলো বানানো শেষ, এখন আমরা ভেজে নিব। দেখেন এই সবগুলো বানানো শেষ। নাস্তাটা খুবই টেস্টি। তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন এগুলো আমরা ছেড়ে দিব। দেখেন একদম হাই হিটে গরম হয়ে যাবে, সেই পর্যায়ে এটা ছেড়ে দিতে হবে, না হয় একদম ভালো হবে না। তারপরে উল্টে পাল্টে আমরা ভেজে নেব। এত মুচমুচে এবং ক্রিস্পি হয় যা খাবার মতন, বাচ্চাদের একবার খেলে মুখে লেগে থাকার মতন, বারবার বাচ্চারা এই নাস্তাটি খেতে চাবে। দেখেন ভাজা শেষ কিছু। আমরা এখন একটু হালকা ব্রাউন ব্রাউন কালার, আপনারা চাইলে আরও একটু ভাজতে পারেন। এখন তুলে নিব। আমি সবগুলো নাস্তা এভাবে করে তুলে নিচ্ছি। নাস্তা বানানো আমাদের শেষ। এখন দেখেন পরিবেশন করার পালা। এটা সস দিয়ে খাবেন, খেতে দারুণ টেস্টি। যে অবশ্যই আমার পেজ থেকে দেখছেন সে পেজ থেকে অবশ্যই ফলো দিবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।